বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার কুশি কাটা চ্যানেল ক্রোসেট স্কুল বাই বর্ষাতে। প্রতিটি ক্লাসের মতো আমরা আজকেও নতুন কিছু শিখতে চলেছি। তো আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে আমার সবথেকে ভালো লাগা এই কোটিটা। আমি এটার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম, সকলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এই কোটিটা করার জন্য। তো আজকে আমরা এই কোটিটা দেখব। তো এই কোটিটার জন্য আমি মূলত সব কাজ করি, প্রথমে সেটা সাইজ অনুযায়ী মেপে নিই। তো আমরা কোটিটার ক্ষেত্রেও সেই কাজ করব। আর সম্ভবত অনেক বড় একটি প্রজেক্ট, এজন্য ভিডিওটাও অনেক বড় হবে। তো আমি এটা ফার্স্টে করেছিলাম অন্য একটা ডিজাইন। কোটিটার ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্ট এটি ছিল না। আমি এটি করেছিলাম প্রথমে একটা ছবি দেখে। এই ছবিটা দেখে আমি কোটিটা শুরু করি। তো প্রথমে যেভাবে করি ছবিটার মতো সেম করে আমি ব্যাক পার্টে ডাবল ক্রোশেট, পুরোটাই ছিল ডাবল ক্রোশেট, এটা করি। এরপরে আরও একটা ডিজাইন করি। আমি ক্রমে ডিজাইনগুলো চেঞ্জ করতে থাকি, আমার ভালো লাগে চেঞ্জ করতে। আর একটা যেটা ছিল এটার ব্যাক পার্ট হচ্ছে একটা করে ডাবল ক্রোশেট এবং একটা চেন। তো আমি ডিজাইনটা ক্রমে চেঞ্জ করতে করতে লাস্টে এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার প্রিয় একটা প্যাটার্ন এটা। তো আজকে আমরা যেটি দেখব এই প্যাটার্নে, আমরা এই প্যাটার্নে সেম এই কোটিটা করব আজকে। তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে যেটা করব সেটার প্যাটার্ন হচ্ছে এটা। তো এটা করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমি কোটি যে বডি সাইজটা, এই ডিজাইনে কোটিটা করতে মূলত বডি সাইজ লাগবে এবং লেন্থ সাইজ যেটুকু লম্বা হবে, শর্ট কোটি এটা হচ্ছে কাঁধ থেকে কোমর পর্যন্ত হবে। আমরা এখন ড্রয়িংটা করে নেব। ড্রয়িং করার জন্য লাগবে, আমি এখানে একটা ক্যালেন্ডার, বড় সাইজের ক্যালেন্ডার নিয়ে নিয়েছি, আর গজ ফিতা লাগবে এবং মার্কার এবং স্কেল লাগবে। তো আমি যে কোটিটা করছি এটা হচ্ছে 30 বডির। তো 30 বডির আমি শুধু ব্যাক পার্টের ড্রয়িংটা করব। ব্যাক পার্ট হবে 15। এজন্য প্রথমে আমি 15তে মার্ক করে নেব। তারপর কিছুটা উপরে 4 থেকে 5 ইঞ্চি উপরে আবারও মার্ক করে নেব 15 ইঞ্চিতে। এবার কোটিটার লং যেটা কাঁধ থেকে কোমর পর্যন্ত, এটার মাপ হবে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি লাস্টে ফিনিশিংয়ে গিয়ে একটা লাইন হবে, ওখানে হাফ ইঞ্চি আসবে। এই জন্য আমি টোটাল এটার মাপ নিব 13.5 ইঞ্চি। তো উপরের অংশটা 13.5 ইঞ্চিতে আমি প্রথমে দাগ টেনে নিব। এবং নিচে যে মার্কটা করেছিলাম এটা হচ্ছে 13.5 ইঞ্চি। এই দুইটা দাগ আমি আগে দিয়ে নিব। এরপর আমার কাঁধ হবে, কোটিটার কাঁধের মাপটা হবে এখানে হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি, আমার কাঁধে হবে 12 ইঞ্চি। আমি দুই সাইডে 1.5 ইঞ্চি করে কম করে এখানে হবে 12 ইঞ্চি এই মাপটা। উপরে 12, নিচে 15। এবার সাইডে বডি মাপ আসবে। বডি মাপটা এখান থেকে
উপরে 5 ইঞ্চি পর্যন্ত আমি এঁকে নেব। এই সাইডে 5 ইঞ্চি, এই সাইডে বডির অংশে 5 ইঞ্চি। এবার এখান থেকে আমি যে উপরে 12 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি সাইডে আমি চিহ্ন করে নিব। নিয়ে এবার উপর থেকে এখান থেকে হাতার অংশটা আসবে, হাতার মাপ এখান থেকে 7 নিব। এবার এই 7 আমি কাঁধের অংশের সঙ্গে এটা এঁকে নেব। কাঁধ থেকে হাতা নিচে বরাবর এঁকে নেব দুই সাইডে। এটা হচ্ছে 7 ইঞ্চি, এটা 14 ইঞ্চি বডি, তাই 7 ইঞ্চি। যখন ছোট বড় হবে তখন এটা আরো ছোট করতে হবে। এই মাপটা ছোট করলে ছোটদের, যেমন আমি যদি 24 বডি করি তাহলে এই মাপটা ছোট করতে হবে, এখানে 5 থেকে 6 নিতে হবে, তাহলে হাতার অংশটা ছোট হয়ে আসবে। কিন্তু এই মাপটা আমার ঠিক রাখতে হবে, এখানে 5 না রাখলে সামনের যে ডিজাইনটা আসবে এই ডিজাইনটা এখানে মানানসই হবে না। এখন এই যে এখান থেকে প্রত্যেকটা, যারা টেলারিং এর কাজ পারেন তারা দেখবেন যে এখানে একটা শেপ থাকে হাতা কাটিং এর সময়, এই শেপটা এখানে দিতে হবে। আমাদের কিন্তু কোটি শেপ চলে আসছে। এবার আমার কাঁধের থেকে পিছের গলাটা বের করতে হবে। এখানে 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আমি দুই সাইডে 4 করে 3 ভাগে ভাগ করে নেব। কাঁধের অংশটা 3 ভাগে ভাগ করে গলা মাপটা বের করতে হবে। এখানে 3 4 12, 4 এই সাইডে 4, মাঝে 4, এই সাইডে 4। এখন দুই সাইডে এটা আমার সামনে ডিজাইন ওঠানোর জন্য এই কাঁধের 2 অংশটা কাজে লাগানো লাগবে। আর মাঝের অংশটা দিয়ে আমি পিছের পাটের গলা শেপটা এঁকে নেব। দুইটা কাঁধ, এটা গলা। আমার কিন্তু ড্রয়িং মোটামুটি শেষ। এটুকু করলেই যথেষ্ট। তো সামনেরটা আমি একটু, সামনেরটা আঁকানো লাগবে না, তারপর আমি একটু ডট ডট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সামনের ডিজাইনটা আসবে, এমন আসবে। তো আমার শুধু ব্যাক পার্টটা আঁকানো লাগবে। আমরা দেখলাম প্রথমে নিচের সাইডটা উপরের সাইডটা দিয়ে ঝুলের মাপটা, লং যেটা, সেই মাপটা এঁকে নিব। নিয়ে বডি সাইজটা করব, বডি সাইজ কত হবে, এরপর হাতার মাপ নিতে হবে। হাতার মাপ নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি কম করে এই ড্রয়িংটা করব। তারপর গলার মাপটা এই সাইড 3 ভাগে ভাগ করে নিব, কাঁধের মাপটা নিয়ে মাঝের অংশটাতে গলার শেপটা নিয়ে আসব। নিয়ে আসলে কিন্তু আমার মোটামুটি ড্রয়িং শেষ। এখন আমরা কাজ শুরু করব। তো এই কোটিটা শুরু হবে ব্যাক পার্ট থেকে। ব্যাক পার্টের নিচের থেকে, নিচে পুরো একটা লাইন ডাবল ক্রোশেট হবে। এই লাইনটা পরে করা, এই লাইনটা থেকে আমরা শুরু করব। তো এজন্য প্রথমে চেন করে নিব। প্রথমে যেহেতু ব্যাক পার্টে আছে আমার 15, আমি এখানে 17 থেকে 18 ইঞ্চি, আমি সবসময় ইঞ্চি মেপেই করি, চেন করে নিব। তো আমাদের চেন করা শেষ। আমরা যে ড্রয়িংটা করেছিলাম ওখানে মেপে নিব। এই মাথা থেকে আমি এটা দেখাচ্ছি যে কতটুকু বড় নিব। এটা বড় রাখলেও সমস্যা হবে না, লাস্টের দিক থেকে আমরা পরে কেটে ফেলতে পারবো। কেটে 2-1টা চেন খোলা যায়, খুলে আমরা মাথাটা লক করে দিতে পারবো। এভাবে বেশি একটা টান দিব না, টান দিলে হবে না।
আবার খুব একটা লুজ দিব না, না দিয়ে মিডিয়াম রেখে এখান থেকে আমি 4 থেকে 5 ইঞ্চি বড় রাখলাম, যেহেতু আমি পরে একটা অপশন আছে কেটে ফেলবো। তো রেখে আমি এখান থেকে শুরু করব। আমি এটা করব ডাবল ক্রোশেট দিয়ে, এজন্য আমি এখানে 3টা ঘর স্কিপ করব, করে 4 নাম্বার ঘরে থেকে প্রত্যেকটা চেনে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই লাইনটাই করতে একটু কষ্ট, কারণ চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করাটা একটু টাফ। তো এভাবে আমি পুরো এখানে 15 ইঞ্চিতে ডাবল ক্রোশেট করে নিব এভাবে। তো আমার প্রথম লাইনের প্রত্যেক চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করা শেষ। আমি মাপটা দেখাচ্ছি, এটা ডান সাইডে পুরোটা সমান করে, পুরোটা আমি যে ড্রয়িংটা করেছিলাম সেই ড্রয়িং এর নিচের অংশে একদম সমান করে নিতে হবে। আমি এদিকে চেনটা বেশি নিয়েছিলাম, চেনটা বেশি নেওয়ার কারণ হলো যখন চেনের মধ্যে ডাবল ক্রোশেট করা হয় তখন কাজ শেষে চেনটা ছোট হয়ে যায়, ডাবল ক্রোশেট করার পর চেনটা গুছিয়ে আসে। এই জন্য পরে বেশি করে নিলে যেটা হয়, ইচ্ছা মতো যেটুকু দরকার আমরা সেটুকু করে নিতে পারি। এই জন্যই চেনটা বড় রাখা। আমি চেনটা পরে কেটে ফেলবো, দেখাবো আমি। এখন আমি দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য 3টা চেন করে নেব। চেন করে নিয়ে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম, করে এখন আমি এখানে 6টা চেন করব। 2 3 4 5 6 6টা চেন করলাম উপরে, এজন্য আমি 6টা ঘর নিচে স্কিপ করে যাব। 1 2 3 4 5 6 এই 6টা ঘর বাদ দিয়ে আমি 7 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এবং 8 নাম্বার ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবারও 6টা চেন, 2 3 4 5 6 এবং আবারও 6টা ঘরকে বাদ দিয়ে 1 2 3 4 5 6 6টা ঘরকে বাদ দিয়ে 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরে পরপর 2টা ডাবল ক্রোশেট করব। আবারও 6টা চেন, 3 4 5 6 এভাবে 2টা ডাবল ক্রোশেট, 6টা চেন, 6 ঘর বাদ দিয়ে 7 8 2 ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করে পুরো লাইনটাকে শেষ করতে হবে। আমি শেষে চলে আসছি। এখন আমার কিন্তু ভাগ্যক্রমে মিলে গিয়েছে, এখানে প্রত্যেকটাতেই 6টা করে ঘর স্কিপ করেও লাস্টে এসে আমার ঘর মিলে গিয়েছে। অনেক সময় কি হয়, মেপে নিয়ে করলে যে সমস্যাটা হয়, এখানে ঘরগুলা ম্যাচিং করার সমস্যা হয়। যেমন আমার এখানে 6টা ঘর লাগবে, কোনো সময় দেখা যাচ্ছে এসে এখানে 4টা ঘর পাচ্ছি।
তখন দুইটা ঘর এদিকে সরিয়ে দিতে হয়। যদি গুনে করা যায় তাহলে সমস্যাটা হয় না। আপনারা একটা কাজ করতে পারেন, মেপে নেওয়ার পরও একটু গুনে নিতে পারেন যে এখানে কয়টা ঘর আমার লাগবে আর কয়টা আছে। আর না হলে যদি কোনো সমস্যা, যেখানে 4টা আছে আমি 4টা পাচ্ছি, তখন এই আগেরটা আরো এক ঘর এদিকে সরিয়ে দিতে হবে। একটু 19-20 এটা কোনো সমস্যা হয় না। এখন লাস্টের 2 ঘরে এসে আমার এই সাইডে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, একটা চেন করেছিলাম, এই জন্য এখানে মনে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট আছে। এই জন্য আমি এই সাইডেও 3টা দিব, না হলে এক সাইড মোটা হয়ে যাবে, এক সাইড চিকুন হয়ে যাবে। আমি এই সাইডে 3 ঘরে পরপর 3টা ডাবল ক্রোশেট করব। করে আমার দ্বিতীয় লাইন শেষ। দ্বিতীয় লাইনে সিম্পল কাজ। এবার আমি তৃতীয় লাইনে যাব, আবার 3টা চেন। এবার একটা জিনিস, প্রত্যেক লাইনে কিন্তু মাঝের কাজগুলো এবার চেঞ্জ হবে, কিন্তু প্রত্যেক লাইনে 2 সাইডে যে 3টা ডাবল ক্রোশেট এটা প্রত্যেক লাইনেই থাকবে। এখন এই চেনকে একটা ধরবো এবং এই 2টা ডাবল ক্রোশেটের উপরে আরো 2টা ডাবল ক্রোশেট করব, তাহলে আমার 3টা ডাবল ক্রোশেট সমান হয়ে যাবে। চেনটা দিয়ে মনে হবে 3টা, এখানে 3টা, এখানেও 3টা। এবার আমি 2টা চেন করব। 2টা চেন করার পরে এই যে 6টা চেন করেছিলাম, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে আবারও 2টা চেন করব। 2টা চেন করে সিঙ্গেল ক্রোশেট, আবারও 2টা চেন, তারপর এখানে আবারও 2টা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। দুইটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, মানে এই লাইন পুরোটা এমন হবে। আর যেখানে যেখানে ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটা মাথার উপরে প্রত্যেকটা লাইনে ডাবল ক্রোশেট হবে। চেঞ্জ হবে শুধু মাঝখানটায় শুধু চেঞ্জ হবে, এখানকার কাজটা চেঞ্জ হবে। তাছাড়া প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টা করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা লাইনে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, ডাবল ক্রোশেট 2টা, এভাবে তৃতীয় লাইনটা পুরোটা করতে হবে। শেষ পর্যন্ত একইভাবে তৃতীয় লাইন করতে হবে। শেষে চলে আসছি আমি, তৃতীয় লাইনের শেষে এসে দুইটা চেন করার পরে এখানে যেহেতু লাস্টে এসে আমি 3টা রাখছি, এখানে 2টা ঘর, 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট, এবং এই যে চেন আগে চেন করেছিলাম দ্বিতীয় লাইনে ওঠার সময়, এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট দিতে হবে। দিয়ে এবার আমি চতুর্থ লাইনে যাব, 3টা চেন করে নেব, নিয়ে সেম একইভাবে 2টা ডাবল ক্রোশেট করব, করে তৃতীয় লাইনে করেছিলাম এখানে 2টা চেন, এখন দিব 3টা চেন। 3টা চেন আগের লাইনে যে সিঙ্গেল ক্রোশেট ছিল এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবারও আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, করে 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশেট, আবারও 3টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। একই নিয়মে চতুর্থ লাইনটা শেষ করতে হবে। এই একই নিয়মে পুরো লাইনটা শেষ করতে হবে।
লাস্টে এসে 3টা ডাবল ক্রোশেট। এবার পঞ্চম লাইন। এবার কিন্তু ডিজাইনটা চলে এসছে, মেন যে ডিজাইন সেই ডিজাইনটা বোঝা যাচ্ছে। এবার 4টা লাইনেই ডিজাইনটা চলে আসবে, সরি 3টা লাইন এখানে, এটা দিয়ে 4টা, প্রথম লাইনটা দিয়ে 4টা। একটা করে ডিজাইন হতে 3টা করে লাইন করতে হবে। এবার নতুন আর একটা লাইন শুরু হবে, 3টা মিলে 1 2 3, 3টা লাইন মিলে এই ডিজাইনটা আসছে। এখন নতুন আরেকটা এখানে ডিজাইন তৈরি হবে, এই ডিজাইনই নতুন করে। তো প্রথমে আমরা আবার এখান থেকে শুরু হবে, প্রথম লাইনটা থেকে। আমরা এখানে যে 6টা চেন করেছিলাম, তারপরে 2টা করে ডাবল ক্রোশেট করেছিলাম, এই লাইনটাই আবার এখানে আসবে। প্রত্যেকটা 3টা লাইন পর পর সেম লাইনটা আবারও করতে হবে, নতুন কোনো ডিজাইন প্যাটার্ন আসবে না, একই কাজ বারবার করতে হবে। 6টা চেন, 6টা চেনের পরে এখানে যে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম 2টা প্রথম লাইনে, এই ডাবল ক্রোশেটটা এই লাইনটা আবার এখানে করছি আমি। 6টা চেন, 2টা ডাবল ক্রোশেট, আবারও 6টা চেন, 2টা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটটা কিন্তু সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে হবে না, এটা হবে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে গিয়ে আবারও ডাবল ক্রোশেট হবে। আবারও 6টা চেন, সেম প্রথম লাইন যেভাবে করেছিলাম, 2টা ডাবল ক্রোশেট, 6টা চেন, এখানেও 2টা ডাবল ক্রোশেট, 6টা চেন। একইভাবে এখানে প্রথম লাইন যেভাবে করেছিলাম সেভাবে, তারপরে এটা হচ্ছে প্রথম লাইনটা। এরপর যে দ্বিতীয় লাইন করেছিলাম এখানে আপনার 2টা করে চেন এবং একটা করে সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন, এখানে এসে আবারও 2টা ডাবল ক্রোশেট। এখানেও ঠিক সেভাবে এরপরে যে লাইনটা হবে সেটা হবে এই লাইনটা, এই দ্বিতীয় লাইনটা, তারপরে তৃতীয় লাইনটা, তারপরে আবারও গিয়ে হবে। মানে এই যে স্কোয়ারটা দেখা যাচ্ছে, এই স্কোয়ারটা তৈরি করতে প্রত্যেকবার 3টা করে লাইন করতে হবে। তো এভাবে সেম করে পুরো যে বডি এঁকেছিলাম এখান থেকে এই পর্যন্ত, যে 5 ইঞ্চি ছিল বডির মাপ, এই বডির মাপ পর্যন্ত এটা এই ডিজাইনটা পুরোটা এই পর্যন্ত চওড়া করে তারপরে আমি নতুন ডিজাইন দেখাবো। এখান থেকে হাতার যে শেপটা আনতে হবে এরপরে আসবে, এই পর্যন্ত আগে করতে হবে। আমার বডির 5 ইঞ্চির কাজ শেষ। দুই সাইডে আমার এখানে যে ছিল 5 ইঞ্চি করে নিচের বডি, এটা পুরোটা আমি করে নিয়েছি। এবার এই যে হাতার যে শেপটা করেছিলাম, এই শেপটা আমি এখন এই কাজের মধ্যে এই শেপটা করব। তো এজন্য আমাকে প্রথমে কয়েকটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, যেন একটা চেন করে নেব, নিয়ে এই যে 2টা ডাবল ক্রোশেট ছিল, এই 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 2, এখন এখানে ছিল আমার 3টা চেন, এই জন্য 3টা চেনের উপরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল এর মধ্যে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব, একটা প্যাচ দিয়ে 3টায় একসঙ্গে ফেলে দেব, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এরপর এখানে 3টা চেন আছে, আমি 3টা চেন করব, করে আমি আবার আগের নিচের অংশে যে কাজগুলো করেছিলাম ঠিক সেভাবে কাজে ফিরে যাব। এখানে 3টা লাইন শেষ। এখন আমার এই যে 6টা চেন, এই লাইনটা হবে 2টা ডাবল ক্রোশেট, এরপরে 6টা চেন, 1 2 3 4 5 6, 6টা চেন দিয়ে এই 2 ডাবল ক্রোশেটের উপরে আবারও 2টা ডাবল ক্রোশেট হবে।
আবারও 6টা চেন। এখন দেখি শেপটা কেমন আসলো। এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করাতে এখানে শেপটা চলে আসছে, এই পর্যন্ত আমার শেপটা চলে আসছে এই পর্যন্ত। এখন এই লাইনটা টোটালি আমি নরমালি নিচে যে ডিজাইনটা এভাবে শেষ পর্যন্ত এই সাইডে চলে আসব, এই সাইডে এই পর্যন্ত আসব যতক্ষণ না ঘর কমাতে হয়। যেখান থেকে ঘর কমাবো ওখানে গিয়ে আমি কাজটা স্টপ করব। আমি এই লাইনের লাস্টে চলে এসেছি। এই সাইডে আমরা করেছি 5টা সিঙ্গেল ক্রোশেট করার পর 3টা চেন দিয়েছি। এখন এই লাইনে যেহেতু 6টা করে চেন, আমি এখানেও 6টা চেন দিব। 6টা চেন দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট না দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে ফেলবো। সিঙ্গেল ক্রোশেট করে আবার পরের লাইনে চলে যাব, ঘুরাবো। এজন্য এখানে এবার 3টা চেন করব। 3টা চেন করে পরের লাইনে যেটা ছিল সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, আবার এখানে ডাবল ক্রোশেট। আমি কিন্তু দুই সাইডে দুইভাবে কমালাম। এই সাইড যেহেতু শুরু করছিলাম কমানোর লাইনটা, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এসছি, দিয়ে এখানে কমানোর পরে এখানে এসে শুধু 6টা চেন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ঘুরে পড়েছি। পরে এখানে 3টা চেন দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টা চেন দিয়ে আবার পরের লাইন শুরু করেছি। এই সাইডে একভাবে কমানো, এই সাইডে আর একভাবে কমাতে হবে, দুই সাইডে একরকম হবে না। এখানে 3টা চেন দিয়ে এই যে এইখানটা ছিল, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে এই লাইন শেষ করব। পুরোটা সেম ভাবে এসে লাস্টে এসে যেখানে হাফ ডাবল ক্রোশেট ছিল সেখানে একটা 3টা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই লাইন শেষ দিয়ে পরের লাইনে যাব। এখানে যাওয়ার সময় 3টা চেন করব, করে 2টা ডাবল ক্রোশেট। এই কাজটা করার সময় বিশেষ করে হাতা কমানোর সময়, হাতার যে শেপটা এটা কমানোর সময় এই ড্রয়িং এর সঙ্গে বারবার আমাকে মাপ দিয়ে দেখতে হবে। আসলে এক সাইজ যখন করব, সব বডির সাইজটা এক না, যখন ভিন্ন বডি সাইজ করব তখন এখানকার শেপটাও আলাদা আসবে। এজন্য কখনো হয়তো এখানে আমি 5টা দিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট, এখানে 3টা লাগতে পারে। আবার কখনো এই শেপটা যদি বেশি দূর থেকে হয় তখন এখানে আমার বেশি কমাতে হবে, অল্প কম হলে পারে আমার অল্প কমাতে হবে। তো আমাকে সেইভাবে বুঝে এখানে কমাতে হবে। কারণ আমি এখানে মেপে নিচ্ছি, যেমন এই পর্যন্ত এসছে, এখন এই লাইনটা গেলে আমার এই পর্যন্ত চলে আসলো, এটা ঘুরবে যখন এই পর্যন্ত আমার কিন্তু রাউন্ড শেপটা চলে আসছে। আমার এই লাস্টে গিয়ে আর একটা লাইন করা হবে এখানে, তখন এই যে ভাগ যে অংশগুলা এইগুলা শেপে চলে আসবে। তো এখানে 2টা ডাবল ক্রোশেট করার পরে আমি আবার পরের লাইন করছি। আমার এই সাইডে শেপ চলে আসছে এই পর্যন্ত।
এই সাইডে প্রত্যেকটা লাইন একটু কমানোর সময় আমাকে ধরে ধরে দেখতে হবে আমি ড্রয়িং এ কোন জায়গায় আছি এবং আর কতটুকু আমাকে করতে হবে। এই লাইনটাতে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে তারপর ঘুরবো, সিঙ্গেল ক্রোশেটে হবে না। এটা কাজ করার সময় আসলে বুঝতে হবে যে কি হবে এখানে। অনেক সময় একটু কাজ করে দেখতে হয়, না হলে আবার খুলতে হবে। আসলে একটা ডিজাইন প্রথম তৈরি করতে গেলে খোলা পাড়া অনেক লাগে। এই যে এবার আমার এখানে শেপটা মিলেছে। এই লাইন থেকে আমার এই সাইডের ঘর কমানো শেষ, আমার এই লেভেলটা সম্পূর্ণ হয়ে গেছে। এই শেপটা আমার চলে আসছে এই পর্যন্ত। সুতরাং এখান থেকে আমি কাজ করব সোজা, আর কোনো ঘর আমার কমানো লাগবে না। এই যখনই আমার এইখানে চলে আসব, এই সোজা দাগের এখানে আমি চলে আসব, তখনই আর আমার কমানো লাগবে না। এখন কিন্তু আমার এই সাইডে আর ঘর কমানো লাগবে না, লেভেলে চলে আসছি আমি। এখন এই সাইডেও কিন্তু আমি লেভেলে চলে আসছি, এই সাইডেও আমার ঘর কমানো শেষ। এখন যেটা করতে হবে, এখানে যেমন সাইডে উঠেছিলাম এখানেও এখন সেম সেভাবে কাজ করতে হবে। এই ডিজাইনটা ধরেই এখান থেকে এই পর্যন্ত দুই সাইডে এটা সোজা উঠে যাবে আমার এই দুই দাগ দিয়ে। এভাবে এভাবে এই দিকে উঠে যাবে কাজটা সোজা। আর কোনো ঘর কমানো যা ছিল হালকা একটু কাজ, এখানে ঘর কমানোর দুই সাইডের ঘর কমানো হয়ে গিয়েছে। এখন এটা কি হবে, এটা সোজা উঠে যাবে। কোন পর্যন্ত উঠবে, এটা আমি যে পিসের যে পিছন সাইডের গলাটা এঁকেছিলাম এই পর্যন্ত, মানে এইভাবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই কাজটুকু আমি দেখাবো না, এই কাজটুকু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে ধরেন আমার এই পর্যন্ত কাজ হয়েছে, এটুকু কমানো বাদ দিয়ে দিলাম, দিয়ে এটা এই পর্যন্ত আমি কাজ করব। এখানে আসার পরে ব্যাক পার্টের যে গলার শেপ এটা আনতে হবে, এই জন্য এই পর্যন্ত কাজ করে তারপর আমি আবার ভিডিও করব। সেজন্য আমি দেখালাম যে আমি সেম এই ডিজাইনে এই পর্যন্ত কাজ করব। আমার ব্যাক পার্টের যে ড্রয়িং এর গলা ছিল গলা পর্যন্ত কাজ শেষ। এখন আমি গলার শেপটা নিয়ে আসবো, এই জন্য আমাকে মার্ক করে নিতে হবে। এখানে আমি গুনিয়েও নিতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 5। মার্ক করে নিলে যেটা হবে, বারবার গোনা লাগবে না বা দেখা লাগবে না। 1 2 3 4 5 এই পর্যন্ত আসবো। ডিজাইন সেম থাকবে। বড় কাজ হলে যেটা হয়, অনেকটা সময় লেগে যায়। এটার মাঝামাঝি আসবো আমি।
এখানে আসলে আমার মোটামুটি গলার শেপ চলে আসবে। এখান থেকে ঘুরে পড়বো আমি। বেশি কাজ করা লাগবে না, 2 লাইন করলে গলার শেপ চলে আসবে। আমি এখান থেকে মার্ক করা জায়গা থেকে ঘুরে যাব এদিকে। গলা কমানোর জন্য আমি গলা শেপটা নিয়ে আসার জন্য এখানে 2টা লাইন করেছি, এটা আর এটা। 2 লাইনে হয়তো আমার গলা শেপ চলে আসবে, যেহেতু বেশি ডিপ না। এখানে শেপটা আমার চলে আসছে। এখন সেম ভাবে এই সাইডেও আমার 2 লাইন কাজ করতে হবে। এখান থেকে আমি ঘুরে যাব, ঘুরে গেলে কোনো ঘরও কমানো লাগবে না, কোনো কিছু লাগবে না। জাস্ট আমি এখান থেকে শুরু করব, 1 লাইন আসবো, এখান থেকে আবার 1 লাইনে চলে যাব, তাহলে কিন্তু আমার গলার শেপটা চলে আসবে। তো ভিডিওটা অনেক বড় এমনিতে হয়ে গিয়েছে শুধু পিসের পার্টে, আমি চাচ্ছি না আরো বড় করতে, এজন্য সামনের পার্ট আমি আরো একটা ভিডিও আলাদা করে আপনাদেরকে দিব। এজন্য পিসের পার্টের ভিডিও এই পর্যন্তই। তো আমি এখানে সুতাটা কাটবো না, যদি সুতাটা কেটে ফেলতাম তাহলে আমি এই সাইডের ঘর কমানোটাও দেখিয়ে দিতাম। আমি যখন পিসের পার্টের ভিডিওটা করব সেই সঙ্গে এই সাইডের ঘর কমানোটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এখান থেকেই এই সুতা থেকে আমি সামনের পার্টের কাজ শুরু করব। তো সেটা ইনশাল্লাহ আপনারা আরেকটা পর্বে দেখতে পারবেন। তো এই পর্ব আজকে এই পর্যন্তই। পিসের পার্ট, এটাই হচ্ছে আমাদের পিসের পার্টের কাজ। আপনারা দেখলেন প্রথম থেকে। এখন যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এ পর্যন্ত পিসের কাজ। তো আজকে এ পর্যন্তই। সামনের পার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করুন। অবশ্যই খুব শীঘ্রই চেষ্টা করব সামনের পার্ট দিতে। এই কাজটা করতে অনেক সময় লেগে গিয়েছে আমার, কারণ বড় কাজ, একটু একটু করে একদিন ছোট ছোট ভিডিওগুলো এডিটিং করতেও অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, আমি দেখালাম পিছন পার্টটা। সামনের পার্ট দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।